আপনার বাহুতে, পায়ে, হাঁটুতে অথবা কনুইতে ছোট ছোট দানাদার রাফ কিছু গুড়ি গুড়ি বাম্পস দেখতে পাচ্ছেন। অনেকে এটাকে চিকেন স্কিন বা স্ট্রবেরি স্কিন বলে। মেডিকেলীয় ভাষায় আমরা এটাকে বলি কেরাটোসিস পিলারিস। এটা ডেঞ্জারাস কিছু না, খুবই বেনাইন একটা কন্ডিশন, কিন্তু আপনার স্কিনের আউটলুকটাকে খুব দারুণভাবে এফেক্ট করে। কেন হচ্ছে কেরাটোসিস পিলারিস? আমাদের হেয়ার ফলিকেলে কেরাটিন জমে জমে পোরগুলো ব্লক হয়ে যায়, যার কারণে এই ছোট ছোট বাম্পস গুলো দেখা দেয়। কোথায় হতে পারে? আপনার আপার আর্মস, থাই, বাটক, এলবো, নি, ইভেন আপনার চিক অর্থাৎ গালেও দেখা যেতে পারে। কেরাটোসিস পিলারিসের কারণগুলোর মধ্যে জেনেটিক কারণ, ওভারলি ড্রাইড স্কিন, অথবা কোনো কারণ ছাড়াই এটা হতে পারে। এটা কমপ্লিটলি কিওর না হলেও কন্ট্রোল করা যায়। কি এর ম্যানেজমেন্ট? একটা প্রপার ময়শ্চারাইজার ইউজ করতে হবে, যেটাতে ল্যাকটিক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড বা ইউরিয়া অথবা সেরামাইড থাকবে। কেমিক্যাল এক্সফোলিয়েশন করতে পারেন ওই একই ল্যাকটিক অ্যাসিড, গ্লাইকোলিক অ্যাসিড অথবা স্যালিসাইলিক অ্যাসিড যুক্ত সলিউশন দিয়ে। একটা জেন্টাল ক্লিনজার ইউজ করবেন, এবং আমরা রেটিনয়েড অর্থাৎ ট্রিটিনয়েড বা অ্যাডাপালিন দিয়ে থাকি। পাশাপাশি লেজার হেয়ার রিমুভালও অনেকখানি হেল্প করে এই কেরাটোসিস পিলারিসকে রিমুভ করতে, এবং রেগুলার কেয়ারেই আপনার স্কিনের একটা স্মুথ ইফেক্ট আসবে। আরেকটা জিনিস খুবই এখানে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কেরাটোসিস পিলারিস রোগটা খুব ক্রনিক, সহজে যেতে চায় না। সো আপনাকে কনসিস্টেন্টলি যে স্কিন কেয়ারটা বা ট্রিটমেন্টটা দেওয়া হবে সেটা একটু ধৈর্য ধরে মেনটেন করতে হবে। আর খুব বেশি সিভিয়ার যদি হয় তাহলে অবশ্যই আপনি একজন ডার্মাটোলজিস্টের শরণাপন্ন হবেন। তবে হ্যাঁ, যা বড় একটা ভুল আমরা করে থাকি সেটা হচ্ছে আমরা ওভার এক্সফোলিয়েশন করি বা ওভার স্ক্রাবিং করি, করে স্কিনের আরো ক্ষতি করে ফেলি, পিআইএইচ এবং স্কিন ড্যামেজ করে ফেলি। মনে রাখবেন, কনসিস্টেন্সি ইজ দ্য কি। এই রোগটা এমন একটা ক্রনিক রোগ যে আপনি 7 দিন ওষুধ খেলেন বা 7 দিন ট্রিটমেন্ট নিলেন ভালো হয়ে যাবে এমন না। একদম ধীরে ধীরে এটা কাজ করে ট্রিটমেন্টটা, এবং দীর্ঘদিন ধরে এটা ট্রিটমেন্টটা ধৈর্য ধরে করতে হয়। রেগুলার কেয়ার করলে আপনার স্কিনটা আস্তে আস্তে স্মুথ হয়ে যাবে, এবং খুব বেশি যদি সিভিয়ার হয়ে যায় তাহলে অবশ্যই অবশ্যই একজন ডার্মাটোলজিস্টকে দেখাবেন।